তুমি কি সকালে তাড়াতাড়ি ওঠো? এই বাক্যটা ইংলিশে কি হবে? তুমি কি সকালে তাড়াতাড়ি ওঠো, বলেন তো? Get up early in the morning. ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? Get up early in the morning. ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বলছে হ্যাঁ, আমি ভোর 5টায় উঠি, তাহলে কি হবে? I get up early in the, I get up 5 a.m. আই গেট আপ, I wake up আই ওয়েক আপ 5 a.m. অ্যাট 5 a.m. সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, ঠিক আছে? মনে রাখবেন, অ্যাট 5 a.m. ইন দ্য মর্নিং। ওই 5 a.m. বলার পর আবার লিখবেন যে ইন দ্য মর্নিং, ঠিক আছে? আচ্ছা, তারা এখন কোথায় যাচ্ছে বলেন তো? এই বাক্যটা ইংলিশে কি হবে? তারা এখন কোথায় যাচ্ছে? Where? Where Where? are আচ্ছা, দেখি, আপনারা একটু সেন্টেন্স গুলো একবার এক এক- এক নজরে চোখ বুলান তো। আর আপনারা তো জানেন কি ধরনের সেন্টেন্স এগুলো। একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, তাহলে আমি এক একজনের কাছ থেকে শুনি, আমি বুঝতে পারবো কার কেমন হচ্ছে, তাহলে আমি সংশোধনও করে দিতে পারবো। একসাথে সবাই বললে আমি এটা বুঝতে পারবো না। একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, তাহলে আমি সবাইকে এক এক করে ডাকি। যারা কথা বলতে চান, যদি কনফিডেন্ট থাকে, একটু রেইজ হ্যান্ড প্রেস করেন। ওকে? আর অন্যরা প্লিজ কথা বলবেন না, একজনের কাছে জিজ্ঞাসা করলে অন্যরা বলবেন না, যখন আপনাকে আমি বলতে বলবো তখন বলবেন। আচ্ছা, মনিরা পারভিন, তাহলে আপনি শুরু করেন। আহ এই বাক্যটা কি হবে? তারা এখন কোথায় যাচ্ছে? মনিরা পারভিন, বলেন। তারা এখন কোথায় যাচ্ছে, এটা কি হবে ইংলিশে? আনমিউট করেন। হ্যাঁ, বলেন। শোনা যাচ্ছে না, আমি শুনতে পারছি না আপনার কথা। আপনারা কি আমাকে শুনতে পারছেন? Where they are going now. আচ্ছা, ঠিক আছে। ওয়ার দে আর না, ওয়ার আর দে গোয়িং নাও? Now. নো, ওয়ার আর দে গোয়িং, দে আর না। আবারও বলছি, ওয়ার আর দে গোয়িং, ওয়ার আর দে। কোশ্চেন তৈরি করতে গেলে দেখেন, এই প্রবলেম গুলো সলভ করতে হবে। কোশ্চেন তৈরি করতে গেলে অক্সিলারি ভার্ব আগে আসবে, হেল্পিং ভার্ব আগে আসবে। আবারও বলছি, হেল্পিং ভার্ব আগে আসবে। তাহলে কি হবে যে এই জায়গাটা কি হবে? আবারও বলছি যে তারা এখন কোথায় যাচ্ছে। ওয়ার, ওয়ার আর, ওয়ার আর, আগে They আর, going now. দেন দে। ওয়ার আর দে গোয়িং নাও? বলছে যে তারা এখন স্কুলে যাচ্ছে, তাহলে কি হবে? তারা এখন স্কুলে যাচ্ছে, কি হবে? দে আর গোয়িং, they are গোয়িং টু school? স্কুল। দে আর গোয়িং টু স্কুল নাও। এখন বলেন তো, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, যেটা আপনাদের এইমাত্র বললাম এটা করতে হবে, সেটা হচ্ছে তারা, তারা কি এখন স্কুলে যাচ্ছে? বলতে পারেন এটার ইংলিশ কি? তারা কি এখন স্কুলে যাচ্ছে? Aren't they going to school? Are they going to school? Aren't they going to school? আচ্ছা, এবার বলেন তো, আমি যদি বলি তারা কেন স্কুলে যাচ্ছে না? তারা কেন স্কুলে যাচ্ছে না? Why? Why Why are aren't they going to school? Why aren't they going to school? Aren't they? Why aren't they going to school? তারা কেন স্কুলে যাচ্ছে না? কথাটা কি হবে? Why aren't they going to school? Why aren't they going to school? আচ্ছা, তুমি কি তোমার চাবিটি খুঁজে পেয়েছো? মনিরা আপনি বলবেন, অন্যরা বলবেন না প্লিজ। তুমি কি তোমার চাবিটি খুঁজে পেয়েছো? এটার ইংলিশ কি হবে বলেন তো? have you found your Have you found your key? key? Good, excellent. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ ইউ ফাউন্ড ইউর কি? না, আমি এখনো খুঁজছি। তাহলে এটা কি হবে? নো। No. কি হবে? No, I am finding it. না না, এটা ওই এখনো না। নো, আই অ্যাম, এটা এরকম হবে, স্টিল, স্টিল ফাইন্ডিং, FINDING। I'm নো, still আই এম স্টিল ফাইন্ডিং ইট। আমি এটা এখনো খুঁজছি। এখানে এটা লেখা নেই, তারপর আপনি যদি দেন এটা ভালো শোনাবে। নো, আই অ্যাম, No, I still নো, সো আই অ্যাম স্টিল ফাইন্ডিং ইট, আমি এখনো find. এটা খুঁজছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার সে কতদিন ধরে জ্বরে ভুগছে? এটা কোন টেন্স জানেন? সে কতদিন ধরে জ্বরে ভুগছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। perfect এটা continuous. প্রেজেন্ট Continuous পারফেক্ট tense. কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। ওকে, দেখি আনসারুল হক, আপনি একটু বলেন আনমিউট করে। আচ্ছা, এটা কোন টেন্স বললেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট Perfect কন্টিনিউয়াস কেন? continuous. কেন পারফেক্ট কন্টিনিউয়াস, আগে এটা বুঝতে হবে কেন পারফেক্ট কন্টিনিউয়াস। কোন একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে বোঝালে, অর্থাৎ একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে বাট লং টাইম ধরে হচ্ছে বা চলছে। জ্বরে ভুগছে, এখন জ্বর কি জাস্ট ইনস্ট্যান্ট টাইমের জন্য হয়? না, জ্বর অন্তত একদিন তো থাকে, অন্তত 5 ঘন্টা তো থাকে। সো
এই ধরনের কোনো কথা যদি বলা হয়, একটা কাজ হচ্ছে বা চলছে, সেটা আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে, লং টাইম ধরে হচ্ছে, তখন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে সে কত দিন ধরে জ্বরে ভুগছে, ফর হাউ লং, ফর হাউ লং, ফর হাউ লং। এরপর আগে ডাবল ইউএস, সরি আগে অক্সিলারি ভার্ব মনে রাখবেন, হ্যাজ, এরপর সাবজেক্ট হি, এরপরে বিন। এই পার্টটা বুঝতে হবে, এই এই যে অর্ডারটা, কোশ্চেন তৈরির অর্ডার, এইটা যদি ভালোভাবে না বোঝেন ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেভেলপ করা সম্ভব নয়। ফর হাউ লং হ্যাজ হি বিন সাফারিং, ফর হাউ লং, এস ইউ এফ এফ, for how long has he been suffering? For how long has he been suffering in favor? জ্বর ইংরেজি কি? ফেভার না? For how long has he been suffering in favor? বুঝতে পারছেন আমি কি বললাম? আগে for how long এই পার্টটা বলবে, এরপর has, এরপর he, তারপর been, তারপর সাফারিং। সে 3 দিন ধরে জ্বরে ভুগছে। He has been suffering, he has been suffering in favor, জ্বরে, ইন ফেভার, ফর 3 days, 3 দিন ধরে, 3 days। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে সিন্স অথবা ফর এর ব্যবহার হয়। অর্থাৎ যদি পয়েন্ট অফ টাইম থাকে সময়ের শুরু থেকে, তাহলে সিন্স বসে। যদি পিরিয়ড অফ টাইম থাকে ধরে, তাহলে ফর বসে। পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, পিরিয়ড অফ টাইম থাকলে ফর। গতকাল তুমি কি কিনেছিলে? গতকাল তুমি কি কিনেছিলে? ইংলিশ কি হবে? হোয়াট, হোয়াট, হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই yesterday? What did you buy? What did you buy? Yesterday. গতকাল তুমি কি কিনেছিলে? What did you buy yesterday? What did you buy yesterday? আমি একটি নতুন শার্ট কিনেছিলাম। এটা কি হবে? আনসারুল হক, আপনি বলেন। I bought a new shirt. আমি একটি নতুন শার্ট কিনেছিলাম। আই বট আ নিউ শার্ট। যারা কথা বলেন না, নিউ শার্ট, যারা কথা বলতে পারেন না, যাদের এই টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, আমি আপনাদের অনুরোধ করব, কেউ শাই ফিল করবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি দয়া করে প্রশ্ন করেন যে এটা কেন এরকম হবে, আমি বুঝতেছি না। সেই প্রশ্নটা দরকার হলে এখানে রেইজ হ্যান্ড অপশন আছে, এটা প্রেস করে আমাকে বলেন, বা আপনি কথা বলেন, আমার এখানে তো আনমিউট করা আছে। ঠিক আছে? কারণ চুপ করে বসে থাকলে হবে না। আর যদি মনে করেন আমি বুঝতেছি বা পারবো, তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আর এই প্র্যাকটিস করতে গেলে যদি কোথাও সংশয় থাকে, ডাউট থাকে, তাহলে কিন্তু আপনি অনেক পিছায় পড়বেন। ডাউট রাখলে হবে না। ঠিক আছে? গতকাল তুমি কি কিনেছিলে? এই যে কয় দীর্ঘিকার দেখছেন, এই দীর্ঘিকার যদি থাকে এই হট বসাতে হয়। এখানে যদি রস্যিকার থাকে না, রস্য ই যদি থাকে না, তখন এরকম হয় মানে প্রশ্নটা ইয়েস নো কোশ্চেনের মতো হয়ে যায়। যে তুমি কি কিনেছিলে? ডিড ইউ বাই? তুমি কি কিনেছিলে? ডিড ইউ বাই? তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? মানে যদি কয় রস্যিকার থাকে, আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি কয় দীর্ঘই থাকে, দীর্ঘ ই যদি এরকম থাকে, তাহলে তার আগে হোয়াট বসাবেন। মনে রাখবেন সেখানে জানতে চাচ্ছে কি, মানে হোয়াট, হোয়াট কাইন্ডস অফ, হোয়াট শর্টস অফ, জিনিসটা আসলে কি। তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট? তুমি কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু? কথাটা ক্লিয়ার? আমি কি বললাম? মানে ইয়েস নো কোশ্চেন কোনটা আর ডাবল ইউএস কোশ্চেন কোনটা, বুঝতে পারছেন? হ্যাঁ, জায়গাটা ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। বাংলা বাক্য দেখে চেনা যায়। বাংলা কয় বাক্যে দীর্ঘি যদি থাকলে কয় double দীর্ঘি S। থাকে তাহলে ডাবল ইউএস, যদি কয় রশ্মি থাকে তাহলে মনে করতে হবে ওই ওই কোশ্চেনটা আমার ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, আমি যখন তোমাকে দেখলাম তুমি কি করছিলে, বলেন তো এইটার ইংলিশ কি হবে? When I saw you, what did you do? নো, এটা করেছিলে না, করছিলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। when I saw you, what কি, what বলেন What কি? what what are you doing? What? what was না, what wire। আমি আপনাদের কাছ থেকে জানার জন্য এতবার বলছি, what wire you doing, what wire you doing, অর্থাৎ এটা কিন্তু ইউ আছে, তার মানে wire হবে, was না। what wire you doing, what wire you doing। ঠিক আছে? when I saw you, what were you doing, what were you doing? আমি তখন রাস্তা পার হচ্ছিলাম, আমি তখন রাস্তা পার হচ্ছিলাম। তাহলে ইংলিশ কি হবে? I was crossing.
I was crossing, Sing the road. I was Crossing crossing the the road then. I was crossing the road then. আমি তখন রাস্তা পার হচ্ছিলাম। শিক্ষক আসার আগে তুমি কি পড়া শেষ করেছিলে? শিক্ষক আসার আগে তুমি কি পড়া শেষ করেছিলে? আমি আগেই শেষ করেছিলাম। তাহলে শিক্ষক আসার আগে তুমি কি পড়া শেষ করেছিলে? হ্যাড হবে এটা। হ্যাড ইউ ফিনিশড? You Had finished you your study while finished? Reply. Before Very nice, yes, yes. Have you For finished the your teacher study? Had you finished your study before before the এখানে the দা হবে, teacher ঠিক আছে? মনে রাখবেন এখানে দা হবে, দ্য টিচার কে। কেন দা হবে বলেন তো? কারণ শিক্ষক, সে তার চেনা শিক্ষক, সে জানে, সে সেখানে পড়ে, নির্দিষ্ট এই জন্য নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য একটা দা বসাবেন কিন্তু। হ্যাঁ, হ্যাড ইউ ফিনিশড ইউর স্টাডি বিফোর দ্য টিচার কেম? হ্যাঁ, আমি আগেই শেষ করেছিলাম। ইয়েস, আই হ্যাড ফিনিশড বিফোর। আচ্ছা, তুমি কি আগামী বছর আমেরিকা যাবে? ইংলিশ কি হবে? তুমি কি আগামী will বছর you go to আমেরিকা যাবে? America Next year. Will you go to America next year? Will you go to America next year? আনা আমি লন্ডন যাব। নো, America next year. নো। no, হ্যাঁ, I will I'll go to London। হ্যাঁ, কোন একটা দিকে, কোন একটা জায়গায় যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসবে, কিন্তু মনে রাখবেন হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড। আবারও বলছি, হোম HOME, HERE, হেয়ার, দেয়ার THERE এবং অ্যাব্রোড, এদের আগে টু বসবে না, বাকি সব জায়গায় টু বসে। ঠিক আছে, হোম, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। সো কাল সন্ধ্যায় তুমি কি করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। What will you be doing what will tomorrow? হোয়াট Be উইল doing. ইউ বি, অর্থাৎ বিটা কিন্তু সাবজেক্ট পড়ে। হোয়াট উইল ইউ বি ডুইং? হ্যাঁ, টুমোরো ইভিনিং, জাস্ট টুমোরো ইভিনিং, আর কিছুই না এরকম। সো হোয়াট উইল ইউ বি ডুইং টুমোরো ইভিনিং? কাল সন্ধ্যায় তুমি কি করতে থাকবে? আমি তখন টিভি দেখতে থাকবো। আই উইল বি ওয়াচিং টিভি। আই উইল বি ওয়াচিং টিভি। আই উইল বি ওয়াচিং টিভি। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? তাহলে উইল ইউ বি ওয়েটিং ফর মি? 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 আমি 10 মিনিট অপেক্ষা করব। আই উইল বি ওয়েটিং ফর ইউ। waiting for you 10 for minutes. আমি জানি না এটা 10 মিনিট বলছে, যেহেতু এটা আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা কিনা, যে আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 10 মিনিটস, এরকম কিছু আছে কিনা সেটা অ্যান্সার দেখলে বোঝা যাবে। বাট এই ধরনের সেন্টেন্স গুলো এরকম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখতে যাবেন না, জাস্ট ফিউচার কন্টিনিউয়াস লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এটা বেশি ভালো হয়। মানে স্পোকেন ইংলিশে টেন্স, টেন্স আপনার সব জানা থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি যখন কারোর সাথে কনভারসেশন করবেন, বিশেষ করে স্পোকেনের ভাষায়, একটা কথাকে যতটা সহজ করে বলা যায় তত ভালো, এটা সবসময় মনে রাখবেন। যেমন আমি আপনাদের প্যাসিভ ভয়েস, যারা ফ্রি ক্লাস করেছিলেন, আমি প্যাসিভ ভয়েস শেখাইছিলাম, আমি বলছিলাম প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের মনে থাকার কথা প্যাসিভ ভয়েস। সো এখন এই প্যাসিভ ভয়েস যদি আপনি স্পোকেনে বেশি বেশি ব্যবহার করেন, তাহলে আপনার অপোজিট যে পার্সনটা থাকবে, আপনি যার সাথে কমিউনিকেশন বা কনভারসেশন করবে, তার তো বুঝতে অসুবিধা হবে যে কথাটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করা যায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে আমি কেন কমপ্লিট করব? ওইটা বলতে গেলে তো আমার ওই বাক্যটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে না, তার বুঝতে অসুবিধা হবে না? তো যে কথাটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করা যেতে পারে, আমি সেটাতে ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আসবো না। যেটা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, সেটাতে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি নিয়ে আসবো না। আমি যতটা পারা যায় একটা জিনিসকে আমি সহজ করে বোঝানোর, বলার বা ডেলিভার করার চেষ্টা করব প্র্যাকটিক্যাল স্পিকিং, কনভারসেশন বা কমিউনিকেশনে। রিটেন ইংলিশে এই জিনিসগুলো মেনটেন করা যায়, আপনি অ্যাডভান্স স্ট্রাকচারটা এটা ওটা ব্যবহার করতে পারেন। বাট স্পোকেনের কথা আমি বলছি, কথা বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার। একটা বিষয়কে যতটা সহজ করা যায় ততটা ভালো। হ্যাঁ, আচ্ছা, তুমি কি ইংরেজি বলতে পারো? তাহলে এটা কি হবে? ক্যান ইউ? Can you play English? Speak English. আমি একটু একটু পারি, কি হবে? I can speak something. slowly. I can little. I speak slowly. মেইন ভার্ব লাগবে তো Can একটা। something. ওইখানে এখানে 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 বলা কথাটা নেই, মানে এটা হবে আমি একটু একটু বলতে পারি, বাট এখানে লেখা আছে জাস্ট আমি একটু একটু পারি। এখন আপনি যদি জাস্ট এরকম বলেন আই something. ক্যান সামথিং, আই ক্যান লিটিল, Speak a হ্যাঁ little বুঝতে more. পারছি। দেখেন, মানে আপনি এরকম যদি বলেন যে Speak little more. আই ক্যান লিটিল মোর, আই ক্যান সামথিং, তাহলে তো মেইন ভার্ব আসলো না। মেইন ভার্ব ছাড়া কি বাক্য হয়?
তো শুধু ক্যান দিয়ে হবে না, আপনাকে অবশ্যই মেইন ভার্ব আনতে হবে। এখানে বাংলা নেই, তাতে কি হয়েছে, ইংলিশে বলতে গেলে আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আই ক্যান স্পিক লিটল বিট, লিটল মোর সামথিং, যেভাবে আপনি বলেন না কেন, কিন্তু ওই স্পিক কথাটা কিন্তু আপনার নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন কথাটা কি বললাম? স্পিক কথাটা নিয়ে আসতে হবে, কারণ মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। আমার কি এখন যাওয়া উচিত, তাহলে কি হবে, শুড আই গো নাও, কি হবে, শুড আই গো নাও, শুড আই, শুড আই গো নাও, হ্যাঁ তোমার এখন যাওয়া উচিত, ইয়েস ইউ শুড গো নাও। যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তুমি কি আসবে, কি হবে, যদি বৃষ্টি হয় তুমি কি আসবে, If it If it if it rains, rain, not come. উইল ইউ কাম, will you come? উইল ইউ কাম, ইফ ইট রেইন উইল ইউ কাম। এই ধরনের সেন্টেন্স গুলো আমি যদি আপনাদের পাঠিয়ে দেই, আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই এটা করতে হবে। পারবেন না, পারা যাবে না, কঠিন হবে বলেন, কঠিন হবে? যে পারবে না সব তাহলে দেখেন আস্তে আস্তে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে না। আগে কি আপনারা পারতেন এগুলো বলেন? আগে এই ধরনের সেন্টেন্স গুলো দেখলে কঠিন লাগতো না, টেন্স রিলেটেড এই ধরনের বাক্যগুলো? এখন তো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে নাকি, সহজ হয়ে যাচ্ছে। প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিসটা করতে হবে। ওকে, তাহলে আমি এগুলো পাঠিয়ে দিব, আপনারা একটু করে নিয়েন। আমরা মেইনলি ফোকাসটা যেখানে করব, যেটা আমি বলছিলাম স্পিকিং এর পার্টটা, আপনি এই জায়গাটাতে একটু ফোকাস করেন এবার, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখানে দেখেন লেখা আছে টপিক 7, মাই ক্যারিয়ার গোলস, আমার ক্যারিয়ারের লক্ষ্য। এখানে কি বলছে, একটু একটু কথাগুলো দেখেন। বলছে ইন্টারভিউ বোর্ড বা প্রফেশনাল আড্ডায় এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অতীত শিক্ষা, বর্তমান দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা মেশানো হয়। স্ট্রাকচার গাইড, পাস্ট ইনডিফিনিট, মানে আপনি কি পাস করেছেন বা আগে কোথায় কাজ করেছেন, এগুলো আপনাকে হয়তো মেনশন করতে হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট, আপনি কি কি দক্ষতা অর্জন করেছেন, কি কি দক্ষতা অর্জন করেছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে নতুন কি কি শিখছেন, বর্তমানে নতুন কি কি শিখছেন। ফিউচার পারফেক্ট, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখবেন, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখবেন। তো এখানে একটা স্যাম্পল প্রেজেন্টেশন আছে, আমি এবার একটু আপনাদের বলি, এটা নিয়ে আমি এতটা ডিটেলস এর আগে বলিনি। এই প্রেজেন্টেশন গুলো আপনি যখন দিবেন, আপনি যখন কমপ্লিট করবেন, মনে রাখবেন সবার আগে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আহ আপনি বা আপনারা টেন্স এর উপর ফোকাসটা তো রাখবেন, টেন্স এখানে লিখে দেওয়া আছে, তার থেকে বেশি ফোকাস করবেন একটু প্রোনাউন্সিয়েশনের উপর। আমি আপনাদের শুরুর দিকে প্রোনাউন্সিয়েশনের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আবারও তার উপর ক্লাস নিব, বাট আপনারা প্রোনাউন্সিয়েশনের উপর একটু ফোকাস করবেন। যেমন আই কমপ্লিটেড, এই কটাকে একটু ক্ষয়ের মতো করে বলবেন। আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স লাস্ট ইয়ার। During my university days, I did internship, two internship, two internship. Since then, I've developed, I have. So I've developed my coding skills significantly. Coding skills significantly. I have learned Python and Java. I have learned Python and Java. Currently, I am taking an advanced course on data science. Currently, currently, I am taking an advanced, not advanced, advanced course on data science because the market is changing. The market is changing. My vision is clear. Vision, এটাকে vision বলা হয়। My vision is clear. I hope, এটা hope না, hope, hope that within 5 years I will have become a senior data analyst. I will have become a senior data analyst. By that time, I will have led several big projects. তাহলে আমি আরেকবার বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপর আমরা টেন্স বা অন্য বিষয়গুলো দেখবো। আগে যদি একটু প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাসটা আমরা রাখি। I completed my graduation in computer science last year. During my university days, I did 2 internship.
Since then, I have developed my coding skills significantly. I have learned Python and Java. Currently, I am taking an advanced course on data science because the market is changing. My vision is clear. I hope that within 5 years, I will have become a senior data analyst. By that time, I will have led several big projects. Okay, so first of all, when you are going to give presentation on a certain topic, you should focus on your pronunciation. That is the first and foremost thing. I completed my graduation in computer science last year. During my university days, I did two internship. Since then, I have developed my coding skills significantly. I have learned Python and Java. Currently, I'm taking an advanced course on data science because the market is changing. My vision is clear. I hope that within 5 years, I will have become a senior data analyst. By that time, I will have led several big projects. Okay? So, এই যে একটা টপিকটা হচ্ছে মাই ক্যারিয়ার গোলস। আপনার কোন বিষয়ের উপর স্কিল আছে বা দক্ষতা আছে সেটা আপনাকে ফার্স্টে এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স মেইনটেইন করে। এরপর আপনি বর্তমানে কি কি দক্ষতা অর্জন করেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানে কি কি করছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি করেছেন কি করছেন একটা প্রেজেন্ট পারফেক্ট একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আপনার ভবিষ্যৎ গোলটা কি, অর্থাৎ আপনি আগামী 5 বছরে, আগামী 10 বছরে, আগামী 2 বছরে নিজেকে কোথায় দেখতে চান, এটা ফিউচার পারফেক্ট দিয়ে বলবেন। অথবা আপনি কি করতে চান, কি হয়ে যাবেন বলে আপনার মনে হচ্ছে। ফিউচার পারফেক্ট মানে কি, অনুমানের উপর থাকে, কেউ কোনো একটা কাজ করে ফেলবে, হয়ে যাবে, করে থাকবে, এরকম একটা সেন্স বা মিনিং দেয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো আপনারা এখানে বুঝতে পারছেন তিনটা প্যারা আছে, ফার্স্টে পাস্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন ফিউচার পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন লাস্টে হচ্ছে ফিউচার পারফেক্ট। তিনটা প্যারা দেওয়া আছে। ফার্স্ট প্যারাতে দুইটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা, ভালোভাবে দেখেন। একটা লোকের কি ছিল মানে কি অর্জন করেছে সে, পাস্ট টেন্সে লেখা। বর্তমানে মানে রিসেন্টলি কি অর্জন করেছে, কি ডেভেলপ করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। এবং বর্তমানে কি করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। আর লাস্টে দেওয়া আছে সে আগামী 5 বছরের ভিতর কি হয়ে যাবে, কি করে ফেলবে, সেই কথাটা বলা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে। আপনারা এই প্রেজেন্টেশনটা দেখলেন। এবার আপনার ক্যারিয়ার গোল সম্পর্কে এইভাবে এই টেন্স গুলোকে মেনটেন করে কথা বলতে হবে। বলেন ইনস্ট্যান্টলি কে পারবেন স্পিকিং করতে, দেখি কে পারেন, কে বলতে পারবেন বলেন, রেইজ হ্যান্ড প্রেস করেন। ট্রাই টু প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। চেষ্টা করেন, দেখবেন পারবেন। আমি 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 ঠিক করে দিব না হলেও, বাট এইটা আপনাদের একটু এখন করতে হবে ইনস্ট্যান্টলি। বলেন তো, যে কোনো একজন একটু বলেন, কথা বলেন, পারবেন আপনারা, কথা বলেন, কে পারবেন? অমিত, ওকে, বলেন ইওর ক্যারিয়ার গোল অর প্ল্যান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আই এম ভেরি গুড, বলেন, শুরু করেন। স্যার, I can't speak fluently, but I can try. ওকে, Okay. স্যার, কোথা থেকে শুরু করবো? হোয়াট কাইন্ডস অফ স্কিল ডু ইউ হ্যাভ? কোন ধরনের স্কিল আপনার আছে বা আপনি মনে করেন এই জায়গাটায় আমি দক্ষ, সেটা নাম বলেন। I am Mr. Amit Hassan. Today, I would like to share my skill. I am a student as well as I am an electrician. My experience is I have 2 years experience, and I am skilled in this. ওকে, তাহলে এইবার আপনি বলেন যে আই লার্নড মানে কি, আমি শিখেছিলাম। এবার যে স্কিলটা শিখেছিলেন আপনি সেটার নাম বলবেন। এবার কবে শিখেছিলেন একটা টাইমের নাম বলবেন। আই লার্নড electrical work at এবার 1 year ago. তাহলে অ্যাড বলার দরকার নেই, জাস্ট আপনি বলেন এইভাবে যে অন ইয়ার্স এগো আই লার্নড। আপনি আপনার মতো করে বলেন, ভুল হোক, আই লার্নড ইলেকট্রিক্যাল ওয়ার্ক অন ইয়ার্স এগো, এরকম ভাবে আপনি বলবেন। ঠিক আছে, এবার আপনি বলেন যে
আপনি বর্তমানে এই বিষয়টা নিয়ে কি করছেন, বা বর্তমানে কোথাও কাজ করেন কিনা, বা কোথাও প্রফেশনালি করেন কিনা, এটাকে আপনি বলেন। যে তাহলে আপনি রিসেন্টলি কোনো কাজ শিখেছেন কিনা, সেরকম কোন একটা কথা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলেন। যে I have learned recently that kinds of skill from this electric work, or I have recently repaired, আমি মেরামত করেছি a mobile phone, a device, any kinds of things, যে কোনো কিছু একটা নাম বলেন যে রিসেন্টলি আপনি সেটা কমপ্লিট করতে পারছেন, সলভ করতে পারছেন। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনি প্রেজেন্ট পারফেক্ট একটা সেন্টেন্স বলেন। এরপর ভবিষ্যতে এটা নিয়ে আপনি কি ধরনের ড্রিম বা স্বপ্ন দেখেন, বা কি হয়ে যাবে বলে আপনার মনে হতে পারে, সেরকম কোনো কিছু একটা ফিউচার পারফেক্ট টেন্সে বলেন। Okay. Now, recently, I have solved a problem of a house that was a big problem, but I have solved that. ওকে, তাহলে এই যে কথাটা আপনি বললেন, এই কথাটাকে এবার আপনি আরেকটু মডিফাই করবেন। যেহেতু আপনি একটা পয়েন্ট নিয়ে আসলেন, তাই না? এই পয়েন্টটাকে মডিফাই করতে হবে। যে ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, I went I went to a apartment, a house, a flat to solve some electrical problem. দেখছেন আমি কিভাবে বলছি? এইভাবে সেন্টেন্স গুলো অর্গানাইজ করতে হয়। A few days ago, I went to a house to solve some electrical problem. After going there, I saw that there were so many problems. There were so many problems. I used my own brain and skill. I used my own brain and skill, and I have solved all the things properly. I have solved all the things properly. After solving the problem, after repairing the all electrical parts, I became very happy. I got pleasure myself. I got pleasure myself. কতগুলো সেন্টেন্স বললাম বলেন? দেখছেন? আপনার কথা কিন্তু, জি স্যার। আমি বললাম আমার মতো করে, বাড়িয়ে বললাম। অন্যরা বুঝতে পারছেন আমি কি বলছি? যে কোনো একটা পয়েন্টের উপর Yes, sir. আপনারা কিন্তু অনেক কথা বলতে পারেন, অনেক সেন্টেন্স। আমার কথাগুলো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলেন? অসুবিধা হয়নি কিন্তু, No, sir. অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই আপনারা বলতে পারবেন। Sir. হ্যাঁ, তাহলে কেন? I have to say something new. হ্যাঁ, বলবেন। আচ্ছা, এরপরে এরপরে আপনি ফিউচারের কথা বলেন, অমিত। ফিউচারের কথা বলেন এবার। And I wish, I wish যে কোনো একটা he will. ফিউচার টেন্স নিয়ে বলেন, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, যে কোনো একটা। পারফেক্ট টেন্সে বলতে হবে এরকম না, যে কোনো একটা বলেন। Okay. Now I have a dream. I will become a big electrician, and I will have কি হবে এটা স্যার? আমি আগামীতে ভবিষ্যতে in future I will have uh, I will be an ideal electrician, and then I will have solved any problem. হ্যাঁ, Uh, এই তো হচ্ছে, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। মনে যা আসে, যেভাবে আসে সেইভাবে বলবেন, শুধু সিকোয়েন্সটা মেনটেন করবেন। সিকোয়েন্স মানে কি, আমাকে বুঝতে হবে এখানে আমার কোশ্চেনটা হচ্ছে, আমার টপিকটা হচ্ছে মাই ক্যারিয়ার প্ল্যান বা ক্যারিয়ার গোল, অর আই স্কিল দ্যাট আই হ্যাভ, এবং সেটা নিয়ে আমি কবে শুরু করেছিলাম, এখন কি পর্যায়ে আছি, সামনে কি হতে পারে। আমাকে বিভিন্ন টেন্স, মিক্স টেন্স মেনটেন করে কথাগুলো বলতে হবে। তো ফার্স্ট একটা পার্ট আমরা বললাম। এবার আপনি এখানে বলতে পারেন যে আই হোপ ইন ফিউচার আই উইল বি a very skillful electrician, and I will have got a job. I will have got a job in a multinational company as an electrician. I see that kinds of dream, and I also think that if I continue practice that kinds of electric work, I will become, just I can say it in future indefinite tense, I will become a very good electrician, and I will solve every problem
আই থিঙ্ক দ্যাট। সো এইভাবে আপনি আপনার মতো করে, এটা তো ইনস্ট্যান্টলি বলছে, আপনি একটা খাতায় লেখার চেষ্টা করবেন, স্ক্রিপ্ট তৈরি করবেন, সাজাবেন সেন্টেন্স গুলো, দেখবেন অনেক ভালো শোনাবে, ঠিক আছে? সো এইভাবে আর কি করবেন। আচ্ছা, আহ, মনিরা পারভিন বলেন। হ্যাঁ, I think I can't speak in good, but I will try. ওকে, Uh, I I have present, past tense, future, and present. হুম, I completed my graduation in 2018 in a child health nursing major, and now I am a teacher in a Paul Nursing College. Uh, when I was studying in master's course, that time my research were when I studying my research work, that time it was very difficult to me, and difficult, but I was very very was still very interested that subject. Uh, in present now, I am and think now I am teaching the research subject to the student. Um, it was and it is day by day improving, and it is very gradually easy to me. তাহলে Future, এটা এইভাবে I বলতে will হবে, ইট ইজ গেটিং গ্রাজুয়ালি ইজি টু মি, ইট ইজ গেটিং। এরপর একটা সেন্টেন্স বললেন যে কি কি জানো, আই ওয়াজ ফিল এটা হার্ড নাকি একটা বলে, এটা আই ফেল্ট হবে, আই ফেল্ট, হ্যাঁ, এরকম। মানে Yes. মেইন ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্বের জায়গাগুলোকে ফোকাস রাখতে হবে, তাহলে হবে। অনেক সুন্দর হচ্ছে, আপনি পারছেন, সমস্যা নেই, পারবেন। তারপর ফিউচারে কিছু কথা বলেন। In future, I will be see myself as a good researcher. Okay, so That's I all. will be, not just I will see myself. I will see myself as a good researcher. I hope I will have become. I hope I will have become, or I will have published a research paper within 2027, within 2030. এরকম একটা ফিউচার পারফেক্ট টেন্সে বলে দিলেন যে আমি আশা করি আমি একটা রিসার্চ পেপার পাবলিশ করব এই সালের ভিতরে। বুঝতে পারছেন? সো এরকম ভাবে নিজের মতো করে কিছু সেন্টেন্স অর্গানাইজ করার চেষ্টা করবেন এই জায়গাটাতে। ক্লিয়ার? Already I published a research paper, ওকে, which I will publish another research paper. ওকে, ভেরি গুড, এক্সেলেন্ট। সো নেক্সট ওয়ান, এমডি হাসিব, ওকে, বলেন। Well, I have to say something new. হুম, After a few days ago, my mobile phone fell from my hand and its display broken, so that I could not attend the course for a few days. And now I know I can watch those classes, but I can't solve my homework. Should I do now?
Okay. First of all, you have used these sentences. My mobile phone fall from my hand. So mobile phone, that is the subject that you use here. দেখেন প্রত্যেকে খেয়াল করেন এই যে সেন্টেন্সটা সে বললো এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড। মোবাইল ফোন পড়ে গেছে, তাই না? মোবাইল ফোন ওয়াজ ফলেন এরকম হতে পারে, অথবা অথবা আবারও বললেন, মনে করেন আমার পকেট মারা হয়েছে, ইংরেজি কি জানেন? মাই পকেট ওয়াজ পিকড। মাই পকেট ওয়াজ পিকড। আমার মোবাইল ফোনটা চুরি হয়েছে, আমি ঠিক পাইনি, আমি বুঝতে পারিনি চুরি হয়ে গেছে, কেউ একজন নিয়ে গেছে। মাই মোবাইল ফোন ওয়াজ স্টোলেন, এরকম হয় ওয়াজ স্টোলেন। সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের হলো মাই মোবাইল ফোন ওয়াজ ফলেন। আর উনি যে বলছে যে পড়ে গেছিল, যদি সেভাবে মানে অ্যাক্টিভেও যদি সে বলে, তাহলে ভার্বটা কি বলেন তো? ফেল, ফল না, ফল না, ফেল ফল না, ফল ফেল ফলেন, মানে ভি টুটা হচ্ছে ফেল, মনে থাকবে। ভি টুটা কি? Yes. ফেল। মাই মাই মোবাইল ফোন ফেল ফ্রম মাই হ্যান্ড, এইভাবে আপনি একটা ওয়েতে বলতে পারেন স্পোকেনের ভাষায়। এটা এরকম ভুল না, আমি ওই যে বললাম না যে প্যাসিভ ইউজ না করাই ভালো, এসব জায়গায় অ্যাক্টিভ ব্যবহার করা ভালো। তো আপনি যেটা বললেন সেভাবে যদি বলেন, তাহলেও আপনাকে ভার্বটাকে একটু চেঞ্জ করতে হবে। মাই মোবাইল ফোন ফেল ফ্রম মাই, ফেল ডাউন বললে আরো ভালো শোনায়, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, ফেল ডাউন ফ্রম মাই হেড, ফ্রম মাই হ্যান্ড। এরপর বলছেন অ্যান্ড ইটস ডিসপ্লে ব্রোকেন। যদি ব্রোকেন বলেন তাহলে আপনাকে বলতে হবে অজ ব্রোকেন। ইটস ডিসপ্লে অজ ব্রোকেন, এটা ডিসপ্লে ভেঙে গিয়েছিল, পড়ে ভেঙে গিয়েছিল, নিজে নিজে ভাঙেনি। সো এই ডিসপ্লে, এটা একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড। সো এখানে আপনাকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। বলেন তো কি বললাম? ইটস ডিসপ্লে অজ ব্রোকেন। ঠিক আছে, এই প্যাসিভের উপর আমি ক্লাস Yes, নিব, sir. আপনাদের দেখাবো, তখন আপনারা অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। সো দ্যাট আই কুড নট অ্যাটেন্ড দ্য কোর্স। সবাই বোঝেন কিন্তু বাক্যগুলো, সে কিন্তু অনেক ভালো ইংরেজি জানে, এই জন্য বলতে পারছে সো দ্যাট আই কুড নট অ্যাটেন্ড দ্য কোর্স ফর আ ফিউ ডেজ, and now I know I can watch those classes, but I can't solve my homework. What should I do now? এই সেন্টেন্স গুলো ঠিক আছে, এই সেন্টেন্স গুলো ঠিক আছে যে now I know I can watch these classes, but I can't solve my homework. What should I do now? You don't need to think about that. Just try to do this class regularly from today. I will take more and more class on this topic. I mean, this assessment test. So if you just practice from here, you will also get all the solution. Okay, so don't Thank worry you, sir. about that. Sir. তাহলে আমরা টেন্স প্র্যাকটিস করছি, ঠিক আছে, সেন্টেন্স প্র্যাকটিস করছি, আমরা একটু একটু করে সেখান থেকে ইংরেজিতে কথা বলতে পারছি না? বলেন তো পারছি কিনা? স্পিকিংটা, রিয়েল লাইফ স্পিকিং Yes, বা sir. প্র্যাকটিক্যাল স্পিকিং, আমাদের কিন্তু এটা করতে sir. হবে, ঠিক আছে? প্রত্যেকেই করবেন, চেষ্টা করবেন। আচ্ছা, আমিনুল উজ্জ্বল বলেন, your career goal, your situation, your condition, your skill, what about, যে কোনো বিষয়ের উপর কথা বলেন। কে বলতে পারবেন? এরপর কে বলবেন? Sure. ওকে, আমিনুল উজ্জ্বল, share your thought. প্রত্যেকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। আনমিউট করেন, মিউট হয়ে গেছেন দেখেন, আনমিউট করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলেন, শোনা যাচ্ছে। How are you? আই এম গুড, শেয়ার ইউর থট। Yeah. Hi, my all classmates. Hope all are okay. Good evening, all. In front of Muhammad Aminul Islam Ujjwal from Gatipur. Just now, I am sharing my career goal. I am a store manager as a company. I will I will start my career since of 2015 that 2015 and still continuously and still continue to till now in this company. My future plan is
I will be, my future plan is I will be very comfortable uh, I will be very comfortable as a store agent. That I will be improve my English fluently with my honorable moderator, with all of my classmates. That all. Thank you, sir. Okay, thank you so much. But you have to more focus on verb, okay? Otherwise, you have given a very good presentation from your own way. That is good. Thank you. Excellent. Thank you, sir. Then next on, কে বলবেন? আমি বলি বলেন। নাহিদ। টপিকের উপর কথা বলবেন, ঠিক আছে? যেটা দেওয়া ছিল, যেভাবে আমি বুঝাইছি সেইভাবে। জি স্যার পাস্ট টেন্স থাকবে, আসসালামু আলাইকুম। প্রেজেন্ট থাকবে, ফিউচার থাকবে। হ্যাঁ। Assalamu alaikum, everyone. Recently, I have completed my graduation in economics from National University. Right now, I am learning spoken English. Recently, I have admission spoken English course. এখানে দেখেন, এখানে ভুলটা বুঝতে হবে। I have got admission অথবা I have admitted। এই যে অ্যাডমিশন কথাটা কি, এটা একটা নাউন। তাহলে আমার এখানে হ্যাভ এর পরে ভার্বের ব্যবহার করতে হবে, যে আমি ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছি। হ্যাঁ, তাহলে I have got admission, অথবা আপনি বলতে পারেন I admitted, এভাবে কথাটা বলতে পারেন। ঠিক আছে, I have admitted. I have admitted। হ্যাঁ, Listen. Right now, I am practicing every day, and alongside my study, I provide digital marketing service as a freelancer. And so that's why I need a spoken English. That's why I am practicing spoken English, and I will establish in my own marketing agency, and I will provide digital marketing service professionally in the whole ambition. okay, I will provide the marketing service professionally. That is my ambition. But marketing service, I need it spoken English. That's spoken English. ওকে, অনেক সুন্দর হয়েছে, আপনার থিমটা অনেক ভালো। তো আপনি এটার উপর একটু লিখবেন, ঠিক আছে? দেখবেন তাহলে আরো 2-4টা সেন্টেন্স আপনি বাড়াতে পারবেন। কথা বুঝতে পারছেন? একটা স্ক্রিপ্ট লিখবেন ঠিক এই টপিকটার উপর, এবং আপনি ব্রেনে রাখবেন যে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স আমি মেনটেন করতে পারি কিনা, বা এর ভিতরে ইনক্লুড করতে পারি কিনা, নিয়ে আসতে পারি কিনা। বুঝতে পারছেন কথাটা কি বললাম? এখানে আপনি ফিউচার ইনডিফিনিট ব্যবহার করছেন বা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করছেন, কিন্তু দেখবেন যে ফিউচার পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি এখানে ইনক্লুড করতে পারি কিনা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে বলতে পারবেন এবার? কে বলবেন? কি বলবেন? মরিয়ম আক্তার, হ্যাঁ বলেন। Everyone, today I want to talk my skills. Completed my ACC graduation in 2024 with this background. After my ACC exam, I researched about nursing. That time, I learned many things about nurse. Currently, I'm studying at one medical college with nurse course. I'm studying with full concentration. If in the future will be becoming a best nurse and will help those who cannot afford medical treatment. Okay, thank you. You have also given a very good presentation. Next on, we can say
ওকে, হোসনে আরা বেগম বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ইউর থট। Sir, I am not well in English, but I will try. Sir, I did not stay home last week. For this, I can't attend the class. So I read a PDF file, but now I present um, this class. I feel very happy to join the class. I like this class very much because this class solved my different problems and I developed my speaking English. Hope that I will a good teacher and I will be teaching nicely. Sir. ভেরি গুড, এক্সিলেন্ট। আপনারা তো প্রত্যেকেই অনেক ভালো কথা বলছেন। ভেরি গুড। দেন নেক্সট অন, আর কে বলবেন? আমি বলতে চাই। বলেন রাকিব। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা রাকিব, আপনি আগে বলেন। আসসালামু আলাইকুম। Evening, everyone. First, I would like to thank my honorable teacher to give me a chance to prove myself as an English speaker. Mass, I have mass. I went a I joined a private school as an English teacher. But now I'm trying to all subjects to teach the students. But at present I am success. I have a dream to be a teacher of primary school. So I am trying to my best to get a primary job. So I have practiced to get the job. And, ক্লিয়ার আসে না, শোনা যাচ্ছে না তো? যতটুকু বলছেন ভালো বলছেন, শুনতে পেরেছি। আচ্ছা নেক্সট অন কে যেন? আনসারুল হক, বলেন, শুরু করেন। আমি বলবো। ওকে, জাস্ট একটু ওয়েট করেন। হ্যাঁ, আনসারুল হক বলেন। Assalamu alaikum and good evening, everyone. Great pleasure to meet these valuable interpreters in this practicing course of Mr. Swam sir. Thank you so much to give me something about my future career. I have completed my graduation BA and BEd at National University with first division. Career growth, I am pursuing a Master's of Business Administration at International Standard University in Business Management. I've been working at Your Fashion Sweater Limited, Sweater Factory, where I am doing my job very responsibly. Sir, I will be now I am working as a senior admin officer. Sir, I will be a CEO for this working hard. Sir. Excellent. Thank you so much. Thank you. You have also given a very good presentation. Farhad Hossain.
আনমিউট করেন ফরহাদ হোসাইন। আসসালামু স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, শুরু করেন। নিজেকে কেউ করতে পারবো না, আপনি কোয়েশ্চেন করেন, আমি আনসার করি। What kinds of skill do you have? আহ, What do you know you think that? Or what do you want to be desired? I mean, in future আপনি কোন স্কিলটা ডেভেলপ করতে চান, অ্যাচিভ করতে চান? I can run and drive, yeah. Are you learning driving? I can drive, yeah. Okay, you can drive. So, what's your plan about driving? My future plan, a car with one plus after car. Okay, so you would like to buy a car within 1 year. I mean, that will be your own car. And then anything else? Do you have any plan to go abroad? Or by going abroad, would you like to be a driver? Anything else like that? এই প্রেজেন্টেশন গুলো ফলো করবেন, ঠিক আছে? মানে যে লেখাটা আছে, স্ক্রিপ্ট আছে, ওইটা দেখে নিজের মতো একটা স্ক্রিপ্ট তৈরি করবেন। দীপা, মানে স্যার হচ্ছে কি, বলেন ফরহাদ। মানে যেমন ধরেন আপনি ইজ বা ইজ টু বা মানে বাক্যের ভিতরে ওয়ার্ডের ভিতরে যে এ বা আই, উই, ইন, দা, এগুলোতে বসে এগুলো একটু বুঝতেছিলাম না আর কি। মানে যেমন ধরেন আমি ওয়ার্ড গুলো পারি, মানে মায় মানে আমার, ফিউচার মানে ভবিষ্যৎ, এরকম প্ল্যান মানে বাই মানে কিনা, ওইরকম উইক মানে সাথ, ওইরকম কিছু ওয়ার্ড, মানি মানে টাকা, মানে পরে, ইয়াস মানে বছর, ঠিক আছে? হুম এরকম যে ওয়ার্ড গুলো আমি ওয়ার্ড গুলো এরকম ভাবে কিনা বলতে পারি, কিন্তু যে এর ভিতরে যেমন ধরেন মাই ফিউচার প্ল্যান, বাই বাই a car with my own here. Sorry. My future plan, buy car with my money after a year. এরকম মানে একটু কিছু, ঠিক আছে? এর ভিতরে অনেক কিছু অনেক জায়গায় দাও আছে এরকম। আচ্ছা, এই ডাউট গুলো ঠিক হয়ে যাবে, আমি দেখাবো, ঠিক হয়ে যাবে। এগুলোতে মূল সমস্যাটা হয় কি, আপনি মনে করেন এই যে কথাগুলো বলছেন, আমাদের মাদার টাং বা মাতৃভাষা বাংলা, আমরা হচ্ছে বাংলা ভেবে ইংলিশে করার চেষ্টা করি। এখন বাংলা ল্যাঙ্গুয়েজের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ না। ইংলিশে ভার্বটা আগে থাকে, কিন্তু বাংলায় ভার্ব থেকে লাস্টে, ঠিক আছে? কিন্তু আপনি ঠিক সেইভাবেই, মানে বাংলায় যেভাবে বলেন, যেমন মনে করেন আমি ফুটবল খেলি, এটা ইংলিশে যদি বলি আই প্লে ফুটবল, অর্থাৎ ইংলিশে ফুটবল শেষে বলছি, বাংলায় ফুটবল আগে বলছি, বাংলায় ফুটবলটা ভার্বের পরে বলছি। তো আপনি যখন বলছেন যে আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনতে চাই, আপনার বাংলাটা কি বলেন? এই যে কথাটা আপনি ইংলিশে বলেন, বাংলায় বলেন তো, কথাটা কি বললেন বাংলায়? 1 বছর পরে আমার নিজের টাকায় গাড়ি হ্যাঁ, কিনতে চাই, আমি car 1 বছর কিনতে চাই। পরে আমার নিজের টাকায় গাড়ি কিনতে চাই। তাহলে আপনি এই যে বললেন যে মাই ফিউচার প্ল্যান ইজ টু বাই আ কার মাই ওন মানি, এই যে এইভাবে যে কথাটা বললেন, কথাটা এইভাবে না বলে এইভাবে বলতে হবে, আই উড লাইক টু বাই, অর্থাৎ মাই ফিউচার প্ল্যান আগে না, আই উড লাইক টু বাই আ নিউ কার ইন ফিউচার উইথ মাই ওন মানি। এইভাবে মানে সাবজেক্ট আই এর পরেই, ইংলিশে কথা বলতে গেলে সাবজেক্টের পরেই যেন আমি ভার্বটাকে ব্যবহার করি, এই জায়গার উপর ফোকাস রাখতে হবে। আপনি পারছেন না বা পারেন না, জাস্ট এই একটা জিনিসের ওলট পালটের কারণে বাংলার মতো ইংলিশ সেন্টেন্স হয় না, এটাকে বুঝতে হবে। ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই সঠিক টাইম অনুযায়ী, সঠিক সময় মেনটেন করে ভার্বটাকে বসাতে হয়, তারপরে লাস্টের অংশটা বসাতে হয়। কিন্তু বাংলাতে ওই লাস্টের অংশটা আগে চলে আসে, যে আমি গাড়ি কিনতে চাই, মানে আমি
ভবিষ্যতে আমার নিজের টাকা দিয়ে গাড়ি কিনতে চাই। আমি ভবিষ্যতে বা 1 বছরের মধ্যে আমার নিজের টাকা দিয়ে গাড়ি কিনতে চাই। এই যে কথাটা আমি বললাম, ওই দেখেন ওই কিনতে চাওয়া কথাটা কিন্তু আমি শেষে বলছি, তাই না? যে আমি ভবিষ্যতে আমার নিজের টাকা দিয়ে বা 1 বছরের ভিতর আমার নিজের টাকা দিয়ে, মানে আমি এরপর এই কথাগুলো বলছি যে ভবিষ্যতে 1 বছরের পর নিজের টাকা দিয়ে, তারপর লাস্টে বলছি গাড়ি কিনতে চাই। বাট ইংলিশে বলতে হবে আগে, গাড়ি কিনতে চাওয়াটা ইংলিশে আগে বলতে হবে যে আই উড লাইক টু বাই আ কার, এইটা আগে বলতে হবে, তারপরে ওই ভবিষ্যতে বা 1 বছরের ভিতর ওইটা শেষে বলতে হবে। এই যে ওলট পালট, এইটুকু যদি কেউ বুঝতে পারে বা ধরতে পারে, সে দ্রুত কথা বলতে পারে ইংলিশে। এইটা আর কি ধরা শিখতে হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? জাস্ট এই জায়গাটা, আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন। হ্যাঁ, বলেন। আমি বলছি যে আমি একটা কোম্পানিতে চাকরি করতেছি, আমি টাইপ করতেছি, আমার প্ল্যান হচ্ছে বছর খানেক পরে আমি একটা গাড়ি দিব নিজের টাকায়। হ্যাঁ, তাহলে এবার বলেন আপনি কিভাবে বলতে পারেন আমি একটা কোম্পানিতে চাকরি করতে চাই, তাহলে কি হবে? ওয়ার্কিং নাও কোম্পানি। ও, আমি চাকরি করতেছি, তাহলে আই এম ওয়ার্কিং নাও অ্যাট আ কোম্পানি। অ্যাট কোম্পানির আগে অ্যাট প্রিপজিশন বসবে, অ্যাট আ কোম্পানি। এরপরে পরের সেন্টেন্সটা বলেন। আই উড লাইক, হুম। আমি আমার মতো করে চলতে গেলে মনে করেন যে বলি যে তো ছোট ছোট সেন্টেন্স বলবেন, ছোট ছোট সেন্টেন্স বলবেন, টেন্স ঠিক রেখে, ভার্ব ঠিক রেখে, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি ব্যবহার করবেন। ঠিক আছে, এইভাবে আর কি করতে হবে, পারবেন, দেখবেন পারবেন, সমস্যা নেই। দেখি দীপা, আপনি বলেন, আপনার কাছ থেকে একটু শুনি। এই যে কথাগুলো বললাম বা এই যে ওপেন ডিসকাশন গুলো হচ্ছে, আমি কিন্তু শুধু ওনাকে বলছি না, আপনাদের সবাইকে উদ্দেশ্য করেই বলছি। তো প্রত্যেকে কিন্তু বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন। ওনার যে ভুলটা, আমাদের প্রত্যেকের কিন্তু সেই একই ভুলটাই হয়। বুঝতে পারছেন? তো প্রত্যেকে এই জায়গাগুলোর উপর ফোকাস করবেন। দীপা, বলেন, শুরু করেন। হোসাইন মনিকা, আনমিউট করেন। Sorry. Hello, sir. শুনতে পাচ্ছেন? Hello, sir. হ্যাঁ দীপা, শুনতে পারছি, আপনি বলেন আগে। হ্যাঁ দীপা। Good evening. Good evening, everyone. I'm sir. Evening, sir, and everyone. Like to speak about my skill. Last few years, I joined a renowned club as a team instructor assistant. I have enjoyed my job, but now I want to change my job. My future plan is to become an entrepreneurship, start business. We'll study how to business work, to manage money, and how to talk customer. Will successful build my own business. That's all, sir. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হোসাইন মনিকা। And to talk about my future career goal, I completed my graduation in English in 2022. I am a job seeker. I am learning English to become fluent and perform well in job interview. I have admitted an English course. I want to speak English fluently for my job interviews. I hope I will have become a good English speaker. Excellent. You have given a very excellent presentation right now, because your all sentences were very neat and clean. You have focused on your grammatical structure as well as tense perfectly. So you have to go through that way. If you go through that way, you will be expert and fluent in English within very short time. I mean, those participants who have given their own presentation in this today's class, among them, your presentation was far good. Okay, you have given a very excellent presentation, but you have to give more information in that kinds of presentation. Okay, try to do it from next class. ওকে, সো আমি সকলকে অনুরোধ করব, আমি এই যে অ্যাসেসমেন্ট টেস্ট এর পরেরটা আমি আপনাদেরকে দিব, পাঠিয়ে দিলে আপনারা এটা করবেন। এখানে আরেকটা থাকবে,
অ্যান আনফরচুনেট ইনসিডেন্ট, একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আপনার লাইফের যে কোনো একটা দুর্ভাগ্যজনক ঘটনা যদি ঘটে থাকে তার উপরে একটা প্রেজেন্টেশন আপনাকে এখানে দিতে হবে। তো এটা নিয়ে তো আমি আলোচনা করলাম, আপনার জাস্ট এইটার উপরে, কারণ এখানে পাস্ট টেন্স গুলো অথবা কয়েকটা প্রেজেন্ট টেন্স, বিশেষ করে বেশিরভাগ সব অতীতের মেনটেন করে একটা প্রেজেন্টেশন তৈরি করা। তো আপনারা চেষ্টা করবেন নিজেদের মতো করে একটা প্রেজেন্টেশন এই টপিকটার উপরে দিতে। আমি সকলকে অনুরোধ করব, আমি পাঠিয়ে দিব, এটা দিলে আপনারা নিজেরা একটু এটা করবেন। আমার কথা মনে থাকবে আমি কি বললাম এই এই টপিকটার উপরে? আর একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিব আমি, দিলে সেই ধরনের সেন্টেন্স গুলোকে আপনারা একটু ট্রান্সলেট করবেন। আপনারা অনেক ভালো করছেন এইভাবে। আচ্ছা, আপনারা অনেক ভালো করছেন, এইভাবে যদি করতে থাকেন বা দিতে থাকেন, দেখবেন অনেক দ্রুত আপনারা একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। অনেক দ্রুত আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। সো আমি সকলকে রিকোয়েস্ট করছি এটা আপনারা করবেন। হ্যাঁ, দিবেন, একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। স্যার আমি বলতে চাই। বলেন বলেন বলেন, শুরু করেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। Dr. Shruti. I want to talk about my future. It is long English. I have short charts English class. I love the class very much. So I completed short charts English class 2 months ago. I am practicing every day. I improved to English. I can make some sentences. Hope I will be talking fluently in English after 3 months. That's all my goal. Thanks for your patience hearing. ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো বলছেন। এরকম ভাবে বলতে হবে, এই যে আপনি বিভিন্ন টেন্স গুলোর উপর ফোকাস করছেন। ছিল হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন ছিল, এই যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, হুম। এটা আকাশে উড়ে। আপনি প্রিপজিশনের একটা ক্লাসে বলছিলেন আহ, ও উড়ে মানে যে এইগুলা টাচ না করে উপর দিকে উড়ে, ওভার বলতে। আমরা এখানে ইন দ্য স্কাই কেন বলি, ওভার দ্য স্কাই না বলে? ওভার একটু দ্য জানার স্কাই, ছিল। ওভার দ্য স্কাই কখন হবে? যখন আপনি যদি এইরকম কোনো সিচুয়েশন মেনটেন করেন যে পাখিরা আকাশে এইটার উপর দিয়ে উড়ে যাচ্ছে, গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, কোনো একটা বস্তুর উপরে থাকা। পাখি কি আকাশের উপরে আছে? বলেন, আকাশকে একটা প্লেস, একটা জায়গা, তো এই জায়গাকে মেনশন করার জন্য ইন দ্য স্কাই বসছে। যদি থাকতো পাখিটা এই গাছটার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এই প্লেনটার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এইরকম কোনো কিছু থাকলে একটা জিনিসের উপর দিয়ে, তখন ওভার বসে। বুঝতে পারছেন কি বলা ছিল? বলেন ওইখানে। শুধু আকাশের উপর দিয়ে গেল, আকাশের উপর দিয়ে তো যাচ্ছে না, আকাশের উপর দিয়ে কি করে যায়? আকাশের উপর দিয়ে কি কিছু যেতে পারে? এরকম কি হয়? মনে করেন একটা পাখি উড়ে যাচ্ছে, সে তো সে আকাশে উঠতেছে, আকাশের উপর দিয়ে উঠতেছে না তো। কথাটা বুঝতে পারছেন? আকাশে উঠছে, সে নাচতেছে, একটা জায়গায় নাচতেছে। তো আমি তো বলছি না সে এইটার উপরে নাচতেছে। কথা ক্লিয়ার? যদি উপরে থাকে, একটা জিনিসের সাথে তুলনা করা বোঝায় এই জিনিসটার, আমার মাথার উপরে একটা ফ্যান আছে, আমি যতক্ষণ না আমার মাথাকে বলবো ততক্ষণ ওই ফ্যানটাকে আমি বলতে পারবো না যে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। কথা বুঝতে পারছেন? এটা তো বলছি কি যে পাখিরা আকাশে উঠছে, আকাশের উপর দিয়ে উঠছে, এরকম বলছি? এরকম লেখা আছে আকাশের উপর দিয়ে? নেই। তাহলে কেন আমি ওটা বসাবো? বুঝছেন? হ্যাঁ, যদি থাকতো আমার একটা গাছের প্রশ্ন। উপর দিয়ে উঠছে। হ্যাঁ বলেন। আমি যে একটা হোমিওপ্যাথি বই সেখানে দেখলাম যে স্যার বাংলাদেশে তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করেছিলে? হ্যাঁ, তো বাংলা দেওয়া আছে তুমি কি নাহিদ একটু মিউট রাখেন। হ্যাঁ, স্যার বলেন। বাংলা দেওয়া আছে তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করেছিলে? হ্যাঁ, তো এটা আমরা স্বাভাবিকভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে বলতে পারি যে ডিড ইউ অ্যাটেন্ড দ্য পার্টি, ডিড ইউ অ্যাটেন্ড দ্য পার্টি। হুম। তো এখানে কন্টিনিউয়াস দিয়ে করা আছে
যে were you attending the party? তো বা- বা- এটা বাংলাটা কি ঠিক আছে? তুমি কি অ্যাটেন্ড করেছিলে লেখা না করছিলে লেখা? করছে ভালোভাবে বাংলাটা দেখেন, ভার্বটা যদি লেখা থাকে করছিলে তার মানে করতেছিলে, এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। আর করেছিলে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে? জি স্যার, তাহলে ভালো করে দেখি না আল্লাহ, কতবার দেখছি স্যার, তাও এটা বুঝতে হবে, এটা কোনো সমস্যা না, এটা আপনি আপনার মতো করে দিবেন টাইম বুঝে। এগুলো তো আর ওইটা তো আর আপনাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে না। আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে কিছু ব্যবহার করবেন এই ধরনের সেন্টেন্স গুলো, তখন আপনার তো বাংলায় ওই ভাবলে হবে না যে আমার করতেছিলাম, করতেছিলে না করেছিলে এরকম লেখা। আপনাকে বুঝতে হবে সেন্স, আমি যার সাথে কথা বলছি সেই কথাটা কি অতীতে কন্টিনিউয়াসলি চলছিল সেরকম কোনো কথা, নাকি অতীতে হয়ে গেছে সেরকম কোনো কথা। যেমন আমি বললাম যে আমি তোমাকে কল দিয়েছিলাম, আই কল্ড ইউ, আই কল্ড ইউ বাট ইউ ডিডন্ট রিসিভ মাই কল। আর আমি তোমাকে কল দিয়েই যাচ্ছিলাম। তো এটার জন্য তো আর আমার মানে ওইটা বাংলা দেখা লাগবে না, আমি তো আমার সিচুয়েশন বুঝতে পারছি। তো আমি তাকে বললাম যে আই ওয়াজ কলিং ইউ, হোয়াট আর ইউ ডুইং, ইউ ইউ ওয়ার নট রিসিভিং মাই কল। হ্যাঁ, তুমি আমার ফোনটা রিসিভ করছিলে না, তুমি কি করতেছিলে, আমি তোমাকে কল করছিলাম। কথা বুঝতে পারছেন? তো এটা আপনি আপনার টাইম মতো আপনি ইউজ করবেন এগুলো। স্যার আরেকটা হচ্ছে স্যার, এই যে আপনার সাথে যখন আপনি একটা প্রেজেন্টেশন দিতে বললেন স্কুলের উপরে, তো সেখানে আমি আমার ভিতরে অনেক অনেক ওয়ার্ড আছে, অনেক সেন্টেন্স আছে, আমি বানাইতে পারতেছি কিন্তু আমি বলতে পারতেছি না। এটার জন্য আগে একটু খাতায় লিখতে হবে। এটা এই জন্যই তো আমি বারবার বলছি যে ইনস্ট্যান্টলি এটা হয় না, এটা ভয় কাজ করে, জড়তা কাজ করে। আপনি যদি একটু স্ক্রিপ্ট লেখেন, লেখার হ্যাবিটটা গড়ে তোলেন, দেখবেন অনেক 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 ডেভেলপ করতে পারবেন। এটা অনেকে বোঝে না, কিন্তু এটা করতে হয়। ঠিক আছে? রেগুলার আর লেখার হ্যাবিটটা গড়ে তুলতে হবে। এই যে আমি যে একটা জিনিস শিখলাম স্যার, যে ডায়লগ আকারে মনে করেন স্যার, আপনি আমাকে বাংলা জিজ্ঞেস করলে সেক্ষেত্রে আমি ইংলিশ বলতে পারবো, বাংলা একটা সেন্টেন্স দেখলে আমি বলতে পারি, কিন্তু শুধু ইংলিশ, ডাইরেক্টলি ইংলিশ আমি মানে আগাইতে পারতেছি এটা একটু পারবেন, স্লো। পারবেন, পারবেন। আগে ওই খাতায় লেখেন, প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন, তাহলে পারবেন। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। আমি যে আপনি বলছিলেন যে ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা কবে থেকে শুরু করবেন, স্টার্ট করবেন কবে থেকে? এটা আপনাদের সবার পেমেন্ট কমপ্লিট হলে শুরু করবো। আমি কাউকে তো আর বাদ দিতে চাচ্ছি না, সবাইকে একসাথে নিয়ে। ওইখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, জাস্ট আপনার প্র্যাকটিসের আলাদা একটা গ্রুপ থাকবে। গ্রুপটা হচ্ছে কেমন, ওই জায়গাটাতে আপনি ইনস্ট্যান্টলি পার্টনার পাবেন স্পিকিং প্র্যাকটিস করা। সেখানে আমার আরো অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্টরাও আছে, তাদের সাথে আপনাদেরকে অ্যাড করে নিব। বা ওইটা একটা ফুল পেইড গ্রুপ, ওই গ্রুপটাতে আপনি সারা জীবন সাপোর্ট পাবেন। আপনাদের যাদের 2000 টাকা কমপ্লিট করে ফেলছেন সবাইকে আমি লিখে রেখেছি, এন্ট্রি করে নিয়েছি, টেনশনের কারণ নাই। তাদেরকে আমি ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপটাতে অ্যাড করে নিব। ওইখানে থাকলে আপনারা ইচ্ছা মতো প্র্যাকটিসটা করতে পারবেন, আরো অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্টদের সাথে প্র্যাকটিস করতে পারবেন। প্লাস আমি কিছু পার্সোনাল সেশন নেব। এই যে এখন যেমন কথা বলছেন না, এই যে যেভাবে আমি দেখাচ্ছি কথা বলছি, এরকম অন টু অন কিছু সেশন নিব। অনেকে ব্যাচে ক্লাস করলে অনেক কথা বলতে পারে না, শাই ফিল করে। 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট কিছু সেশন আমি নিব, দেখে এগুলো আমি অর্গানাইজ করব। আগে যে ক্লাসগুলো করছেন করতে থাকেন, দেখতে থাকেন। আর যারা পেমেন্ট কমপ্লিট করেছেন তো ভালো, আর যারা করেননি, বেশিরভাগই করে দিয়েছেন, আজকে অনেকেই করেছেন, তারা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন, তাহলে আর কি আমি আর কাউকে বাদ দেওয়া লাগবে না আমার আপনাদের ভিতর। কারণ আমি যে পরিশ্রমটা করছি, আমি যেভাবে দেখাচ্ছি, সেটার একটা মূল্য তো আপনাকে দিতে হবে। আমি তো আর বাড়তি কোনো টাকা চাচ্ছি না, আমার যে মূল কোর্স ফি সেটার কথাই আমি বলেছি। ঠিক আছে? তো যারা করেননি তারা একটু পেমেন্ট করার চেষ্টা করবেন আগামীকাল বা পরশু দিনের ভিতর। আর আপনারা নিজেরাই বুঝতে পারছেন কতটুকু প্রোগ্রেস হচ্ছে বা না হচ্ছে, কি হচ্ছে। তো করতে থাকেন। কেবল এখনো তো জাস্ট আমি কেবল ক্লাসগুলো শুরু করছি, এখনো অনেক অনেক টপিক বাকি আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে। সেগুলো করতে হবে আপনাদের। এই যে টেন্স এখন দেখাচ্ছি, এই টেন্স যেভাবে দেখাচ্ছি, যেভাবে টেন্স দিয়ে ডায়লগ প্র্যাকটিস করাচ্ছি, এরপরে যে স্পিকিং প্র্যাকটিস করাচ্ছি, এই সেম ওয়েতে মডাল ভার্বের ভিতরে, সেমি মডাল ভার্বের ভিতরে অনেক ফাংশন আছে, সেগুলো ডিটেলসে দেখতে হবে। ওই মডাল ভার্বের ভিতরে অনেক ফর্ম আছে, শুড, শুড বি, শুড হ্যাভ বিন, ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ, হ্যাঁ, মাস্ট হ্যাভ, মাইট, হ্যাঁ,
এইসব ভার্ব গুলো দেখতে হবে। এরপর আপনার প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের উপর ক্লাস আছে, হ্যাভিং এর উপর ক্লাস আছে। এরপর আপনার ক্লাস থাকবে পজিটিভ ভার্ব, একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা দেখলে আপনি মানে একদম থ্রিলড হয়ে যাবেন, এত এত সুন্দর একটা টপিক। এবং এটা না জানার কারণে আমরা অনেকে ইংলিশ পারি না। এই পজিটিভ ভার্ব অনেকে শেখে বা শেখায়, বাট প্র্যাকটিক্যাল জায়গাটা কেউ শেখায় না। তো অনেক কিছু আপনারা পাবেন, অনেক কিছু এখনো দেখানোর আছে, যেগুলো কমপ্লিট করার পরে ওই রিয়েল স্পিকিংটা শুরু করতে হয়। হ্যাঁ, এ তো কেবল আমি এখনো টেন্সের ভিতর আছি আপনাদেরকে নিয়ে, কিন্তু এখনো অনেক কিছু দেখার আছে, মানে নতুন নতুন অনেক টপিক আছে, যে টপিক গুলোর উপর আপনাদের এইরকম প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই ক্লাসগুলো স্যার একটা complete প্রশ্ন করে ছিল। সামনের দিকে যেতে হবে। হ্যাঁ বলেন। স্যার, রাইটিং এর সময় অনেক স্পেলিং মিস্টেক হয়, এগুলো ইমপ্রুভ করার জন্য কোনো টিপস আছে বা ভবিষ্যতে কোনো ক্লাস আসবে? আছে আছে আছে, ক্লাস আছে, রাইটিং এর ক্লাস, স্পেলিং মিস্টেকের ক্লাস আছে, দেখাবো। ঠিক Yes, আছে? sir. Okay. আর এখন তো সবাই ওই কম্পিউটারে লেখে, এমএস ওয়ার্ডে বা ওই ডক্সে লেখে, মোবাইলে লিখলো, এই জন্য ওই একটা ভুল লিখলেও সেটা দেখবেন কারেক্ট করে দেয়। আপনারা চেষ্টা করবেন এইগুলোতে লেখার, হাতে না লিখে, তাহলে আমারও দেখতে সুবিধা হয়। মানে যদি টাইপ করে লেখেন, হ্যাঁ, আপনারাও যদি কোনোটা ভুল যায়, একটা ওয়ার্ড দেখবেন নিচে লাল কালারের হেডলাইন পড়ে যায়, দাগ পড়ে যায়, আন্ডারলাইন হয়। সো এটা ঠিক করা যায়। স্যার, আইপিএস এ কি এরকম ওই যে কিছু হালকা পাতলা মিস্টেক হলে এটা কি অটো কারেক্ট হয়ে যাবে রাইটিং এ জি, আইপিএস যখন দিব? হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট হয়ে যায়। দেখবেন আরো অনেক অ্যাপ, কত কিছু আছে এখন এগুলোই করা। ঠিক আছে, তাহলে একটা কথা বলতে চাই, হ্যাঁ বলেন। আনমিউট করেন, মিউট হয়ে গেছেন। হুম কমপ্লেক্স সেন্টেন্স করেন। হুম। কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে এত কিউ কার্ডের ভিতরে ওই সেন্টেন্স গুলো দরকার পড়ে, এটা একটু করায়। ও করাবো, হ্যাঁ আছে তো, ওগুলো সবই আছে, করাবো। আমি আগে বুঝতে পারবো, মনে করেন যে লেখতে গেলে বা করতে গেলে করতে পারি কিছু বুঝতে পারছেন, কিন্তু কারোর সাথে কনভার্স করতে গেলে মনে করেন যে ফ্লুয়েন্সি বলতে বলতে এরকম হয় আর কি। যেমন ধরেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাই, থেকে আসি, আবার খাওয়া দাওয়া করি, এরকম সবকিছু আমি দেখতে পারি বা একা একা বলতে পারি, কিন্তু কারোর সাথে কনভার্স করতে গেলে মনে করেন যে এটা একটা এটা প্র্যাকটিসের জন্য হয় না, এটা কখনো প্র্যাকটিস করেননি, করা হয়নি, যে মানে প্র্যাকটিক্যাল ওয়েতে বা সিকোয়েন্স ধারাবাহিকতা মেনটেন করে এটা এখন থেকে হবে, পারবেন আপনারা সবকিছু ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। সবার জন্য শুভকামনা থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ। Good night, sir.